নভেম্বরের 4 তারিখ থেকে কিন্তু এসআইআর শুরু হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। এবার যে বিষয়গুলো আমি বলার জন্য এই ভিডিওটা করছি, মূলত সেটা হচ্ছে যে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বিএলও যে এনুমারেশন ফর্মটা আপনাদের প্রত্যেককে দেবে ভোটারদেরকে, সেই এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ হবে এবং তার সঙ্গে কোনো ডকুমেন্টস দিতে হবে কিনা, কারা কারা এই ডকুমেন্টসগুলো দেবেন আর কারা কোন ডকুমেন্টসগুলো দেবেন না, সেটা নিয়ে বিস্তারিত কথা বলার জন্য এই ভিডিওটি করছি। তাহলে প্রথম থেকে যদি আমরা বলি, তাহলে কয়েকটা জিনিস লক্ষণীয় বিষয়। ধরুন আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে। কেন 2002 সালের ভোটার লিস্ট? কারণ আমাদের নির্বাচন কমিশন 2002 সালে লাস্ট এসআইআর করেছিলেন এবং সেটাকেই কিন্তু একটা মার্কিং পয়েন্ট হিসেবে ধরা হচ্ছে এবং যেই সালটাকে ভিত্তি করে কিন্তু পরবর্তী ধাপ, এত বছর হয়ে গেল যেহেতু প্রায় 21 বছরের ঊর্ধ্বে, তো নতুন করে আবার এসআইআর সেই জন্য চালু হচ্ছে। তাহলে 2002 সালের যে লিস্টে যদি আপনার নিজের নাম থাকে তাহলে কিন্তু আপনার কোনো ডকুমেন্টসই লাগবে না। আপনার নিজের নাম যদি না থাকে, আপনার নিজের মা বাবা অথবা ঠাকুরদা ঠাকুমা যদি এনাদের নাম থাকে তাহলে কিন্তু হবে। তাহলে কিন্তু সেক্ষেত্রে অন্য কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হচ্ছে না। এইবার ধরুন আপনার নিজের নাম বা বাবা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম নেই, তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশন যে 11টি ডকুমেন্টসের কথা বলেছেন, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে থেকে ডকুমেন্টস দিতে হবে। এবং কাদের কাদের দিতে হবে আর কাদের কাদের দিতে হবে না, এখানে একটা জন্ম তারিখ উল্লেখ করে দিয়েছেন নির্বাচন কমিশন, যেখানে নির্ধারিত করা আছে যাদের জন্ম 1/7/1987 সালের আগে তাদের ক্ষেত্রে কি করতে হবে। 1/7/1987 থেকে যাদের জন্ম 2/12/2004 তাদের কি করতে হবে, এবং যাদের জন্ম 2/12/2004-এর পর থেকে তাদের কি করতে হবে। এই 3টি ধাপ রয়েছে। তো প্রথম ধাপে যেটা আছে, যদি 2002 সালের লিস্টে যাদের নাম নেই অথচ তার জন্ম 1/7/1987 সালের আগে, তার ক্ষেত্রে কিন্তু তার ওই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে। যাদের জন্ম 1/7/1987 সাল থেকে 2/12/2004-এর মধ্যে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের ডকুমেন্টস দিতে হবে। তার সঙ্গে কিন্তু তার মা বাবা দুজনেরই কিন্তু ডকুমেন্টস দিতে হবে। যাদের জন্ম 2/12/2004 সালের পরে, তাদের ক্ষেত্রে কিন্তু মা বা বাবা যে কোনো একজনের ডকুমেন্টস দিলেই হয়ে যাবে ওই 11টি ডকুমেন্টসের মধ্যে। এই কেসগুলো শুধুমাত্র তাদের ক্ষেত্রেই যাদের কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে না, বা যাদের মা বাবা ঠাকুরদা ঠাকুমার নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টে থাকছে না। এবার আমাদের কি কি করণীয়? আমাদের এনুমারেশন যে ফর্মটি আমরা দুই রকমভাবে পেতে পারি। একটা হচ্ছে বিএলও আপনার বাড়িতে বাড়িতে আসবেন, আসার পরে আপনাকে একটা এনুমারেশন ফর্ম দেবেন এবং সেই এনুমারেশন ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করে কিন্তু আপনাকে জমা দিতে হবে বিএলওকে। আরেকটি উপায় হচ্ছে আপনি অনলাইন থেকেও ভোটার্স যে পোর্টাল রয়েছে সেখান থেকেও কিন্তু voters.eci.gov.in এই পোর্টালটিতে লগ ইন করে কিন্তু আপনি আপনার এনুমারেশন ফর্মটি ডাউনলোড করে এবং সেটা ফিল আপ করে সেটাকে আবার অনলাইনে সাবমিট করতে পারেন। প্রত্যেকটা এনুমারেশন ফর্মই অনলাইনে সাবমিট করা যাবে। আপনি চাইলে বিএলওকেও দিতে পারেন বা অনলাইনেও সাবমিট করতে পারেন। তো এই হচ্ছে আমাদের প্রসেসটা মোটামুটি। আর আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিভাবে করতে হবে ফর্ম ফিল আপ, কোন কোন জায়গায় আপনার অসুবিধা হবে সেটা আপনি জেনে নিতে পারেন। তবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এনুমারেশন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হয়, সেই এনুমারেশন ফর্মটি ফিল আপ করার জন্য কিভাবে করবেন সেইটি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। কি হলো, আপনাকে যে এনুমারেশন ফর্মটি দেবে সেটা কিন্তু আগে থেকেই প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ কিছু কিছু জিনিস আগে থেকেই কিন্তু সেখানে লেখা থাকবে। যেমন ইলেক্টরস নেম, এপিক নাম্বার এবং অ্যাড্রেস, এটা কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নেম এবং স্টেট, এটাও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। একটা কিউআর কোড থাকবে এবং আপনার ভোটার লিস্টে যে ছবিটি দেওয়া রয়েছে সেটাও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা নতুন আপনাকে ছবি, রিসেন্ট ছবি, সেটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। এরপরে আপনি যেটা এই যে ফর্মটি পাবেন সেখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডেট অফ বার্থ লেখা আছে ফরম্যাট, এই প্রথম দুটো ঘর ডেটে ধরুন আপনার জন্ম তারিখ 7, তাহলে আপনাকে 07 লিখতে হবে। মাস ধরুন জানুয়ারি, তাহলে 01 লিখতে হবে মাসের ঘরে, এবং সালটা 4টে ঘর, আপনার 4টে সালের তো 4টে ডিজিট হয়, সেটা কিন্তু আপনাকে পুরোটা এখানে দিতে হবে। আধার নাম্বার আপনি এখানে দেবেন, মোবাইল নাম্বারটি দেবেন যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ফাদার্স নেম অথবা গার্জেন্স নেম দেবেন এবং ফাদার বা গার্জেনের এপিক নাম্বারটা দেবেন। তারপর মাদার্স নেম এই ঘরে কিন্তু আপনাকে লিখতে হবে, এই ঘরগুলোতে আপনাকে লিখতে হবে। সবগুলো ক্যাপিটালে লিখবেন, ক্যাপিটালে লিখলে সবসময় সুবিধা হয়। মাদার্স এপিক নাম্বার লিখবেন। থাকলে স্পাউস মানে স্বামী অথবা স্ত্রী, আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখতে হবে এখানে, আপনি যদি স্ত্রী হন তাহলে এখানে আপনার স্বামীর নাম লিখতে হবে এবং তার এপিক নাম্বারটি। তারপরে দেখুন এখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে যে আপনার যে লাস্ট যে এসআইআর যে সালটাকে ধরা হচ্ছে 2002 সালে, আমাদের যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সাল, তাহলে সেই 2 সালের যে ইলেকটোরাল রোল আছে ভোটার লিস্টটি রয়েছে
সেখানে আপনার নাম আছে কিনা নিজের, যদি নাম থাকে আপনার নাম লিখবেন, এপিক নাম্বার লিখবেন, রিলেটিভস নেম লিখবেন, রিলেশনশিপ লিখবেন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং তখন বিধানসভা কী ছিল অর্থাৎ এসি নেম সেটা লিখবেন। এখানে এসি নাম্বার দেবেন, এখানে পার্ট নাম্বার দেবেন এবং এখানে সিরিয়াল নাম্বার দেবেন। পুরনো যে 2002-এর লিস্ট সেই অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। ধরুন আপনার নাম নেই, তাহলে আপনি কী করবেন, তখন আপনাকে কিন্তু আপনার কোনো রিলেটিভসের নাম দিতে হবে। এখানে রিলেটিভস বলতে কিন্তু আপনার রক্তের সম্পর্ক থাকা চাই। তাহলে আপনার যদি নাম না থাকে তাহলে আপনার বাবার অথবা মায়ের অথবা আপনার ঠাকুরদা অথবা আপনার ঠাকুরমার নাম যদি থাকে সেই ডিটেলসটা এখানে লিখতে হবে। তার নাম লিখতে হবে, এপিক নাম্বার দেবেন, রিলেটিভস নেমটা লিখবেন, তার রিলেটিভস নেমটা এবং রিলেশনশিপ, তারপরে দেখুন ডিস্ট্রিক্ট, স্টেট এবং এসি নেম অর্থাৎ কোন বিধানসভায় ছিলেন এখানে লিখবেন, এসি নাম্বার, এখানে পার্ট নাম্বার লিখবেন নিচে এবং সিরিয়াল নাম্বারের নিচে সিরিয়াল নাম্বার লিখবেন। এবং এখানে কিছু ডিক্লারেশন দেওয়া রয়েছে, যেমন দেখুন দ্য ইলেক্টর মেনশনড অ্যাবাভ বিং মাইসেলফ অর মাই ফ্যামিলি হ্যাজ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি। অন্য দেশের কোনো সিটিজেনশিপ আপনি নেননি, সেটা কিন্তু এখানে আপনাকে সেই মর্মে সিগনেচার করতে হবে। তারপরে আপনাকে 2 নম্বর দেখুন, আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশন। ইলেকট্রাল রোলে আপনার নাম যাতে ইনক্লুড করা হয় তার জন্য আপনি আবেদন করছেন। আর এটা কিন্তু অন্য বিধানসভায় বা অন্য লোকসভাতে আপনার নাম যে ইনক্লুড নেই সেটাও কিন্তু বিবৃতি আপনি এখানে দিচ্ছেন। 3 নম্বর বিবৃতি কী আছে এখানে দেখুন, আই এম অ্যাওয়ার দ্যাট মেকিং দ্য অ্যাবভ স্টেটমেন্ট ডিক্লারেশন। এটা হচ্ছে আপনার কোনো রকমের ভুল তথ্য দিচ্ছেন না, কেননা এটা আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1990 সালের সেকশন 31-এ বলা আছে যে আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু আপনার শাস্তি দেওয়া হবে এবং সেখানে ইমপ্রিজনমেন্টও হতে পারে। এই যে পরে আবার সেটা 1 বছর বাড়ানো যেতে পারে বা ফাইনও হতে পারে, আবার দুটোই হতে পারে। তো সেই দিক থেকে ভুল ইনফরমেশন দেবেন না, সঠিকভাবে এনুমারেশন ফর্মটিকে পূরণ করবেন। এবং নিচে দেখুন এখানে দেওয়া রয়েছে যে সিগনেচার অথবা লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টরের লেফট থাম্ব ইমপ্রেশন অথবা সিগনেচার এখানে কিন্তু দিতে হবে। অর দিয়ে একটা অপশন রয়েছে দেখুন, যদি কেউ বাড়িতে না থাকে সেক্ষেত্রে এই ফর্মটি তার বাড়ির লোক, একজন অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার রিলেশনশিপ মেনশন করে, মানে রিলেশনশিপ বলতে সম্পর্কে তিনি কে হন সেটা মেনশন করে ডেট দিয়ে তিনিও সিগনেচার করতে পারেন। এবং এখানে বিএলও শেষমেশ এবং বিএলওর সিগনেচার আছে, বিএলও এখানে দেখে নেবেন যে সমস্ত ডিটেলসগুলো ভেরিফাই করে নেবেন, লাস্ট এসআইআর এর সঙ্গে মিল আছে কিনা, তারপরে তিনি সই করবেন। এই হচ্ছে আমাদের এনুমারেশন ফর্ম নিয়ে বিস্তারিত তথ্য। এবং এর পিছনের দিকে আপনি দেখতে পাবেন যে ইনফরমেশন শিট থাকবে একটা এনুমারেশন ফর্মের জন্য, যে এখানে ডেটগুলো সব উল্লেখ করে দেওয়া আছে, যেগুলো আমি ভিডিওতে বলেছি অলরেডি। আর এখানে 11টা ডকুমেন্টসের কথা বলা আছে যে কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগবে, যাদের ক্ষেত্রে যাদের 2002 সালে নাম নেই সেইগুলোর ক্ষেত্রে এখানে ডকুমেন্টসগুলো আপনারা 11টি যে ডকুমেন্টস 11 নম্বর পর্যন্ত সেটা আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে এবং আপনাদের সত্যিই যদি প্রয়োজনে কাজে লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেল এবং প্রোফাইলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকমই অনেক রকমের ভিডিও মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান আমি করে থাকতে পারি। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।